আমি পূজা এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রবিবার দুপুর খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি কোথায় না ঘুরতে। সারা সপ্তাহ বাড়িতে বসে থাকার পর আর আমার ভালো লাগে না বাড়িতে থাকতে। কাজ ছাড়ার পর থেকে তাই বাড়িতেই থাকি। যখনই আমার কোনো ফ্রেন্ড বা কেউ বলে ঘুরতে যাবি, আমি তো আগে চলে যাই লাফাতে, কারণ আমি বোর হয়ে গেছি ঘর থেকে। তো সেই জন্য বাসে করে আমি চলে এসেছি হাওড়া ময়দান। ওখান থেকে আমি রামকৃষ্ণপুর ঘাটে এসে লঞ্চ ধরে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি বলো তো, গেস করো তোমরা। যাই হোক আমি বলে দিই, আমি যাচ্ছি হচ্ছে প্রিন্সেপ ঘাট। সরস্বতী পুজোর দিন তো যাইনি, কারণ প্রচুর ভিড় ছিল, যা রিলসে আমি দেখেছি, আমি ভেবেইছিলাম। তো সেই জন্য আজকে সানডেতে যাচ্ছি একটু প্রিন্সেপ ঘাটে আড্ডা মারতে আর কি। তো চলে এসেছি, এসেই আমি আগে সিট খুঁজে বসে পড়েছি। তো আমি বেশি দূর যাইনি, কারণ আমার আর ভালো লাগছিল না, বেশি দূর গেলে আবার ব্যাকও করতে হবে। তো যাই হোক, এখানে বসে বসে একটু আড্ডা মারলাম, রং ঢং করলাম, রিলস বানালাম, ফটো তুললাম। তো এগুলো যদি তোমরা দেখতে চাও, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। তো এইসব যাই হোক দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো তারপরে ভাবলাম একটু ওঠা যাক। তো প্রিন্সেপ ঘাট থেকে ওখানে বেরিয়ে আসার পথে বাবুঘাটে দেখলাম গঙ্গা আরতি হচ্ছে। তো একটু গঙ্গা আরতি দেখলাম, দেখে তারপরে যাচ্ছি লঞ্চে করে ওপারে, কারণ বলেছিল যে 8টা অবধি লঞ্চ খোলা থাকে। তো আমরা তার আগেই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে লঞ্চ থেকে গঙ্গাটা দেখছিলাম আর আশেপাশে দৃশ্যটা, পরিবেশটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল আমার, জাস্ট অসাম লাগছিল। তো লঞ্চ থেকে নেবেই দেখলাম যে রামকৃষ্ণপুর ঘাটেও সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে সেই রেস্টুরেন্টটা। আমরা হাওড়া দিয়ে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম, হ্যাঁ হাওড়া দিয়ে যাচ্ছিলাম স্প্ল্যানেটে দিকে। এটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম স্প্ল্যানেটে। কি কিনতে যাচ্ছিলাম, অবভিয়াসলি পরের দিনে টেডি ডে আছে, বাট আমাকে তো টেডি দেওয়ার কেউ নেই। তো আমি নিজের জন্যই অবভিয়াসলি কিনতে গেছিলাম, বাট এত দাম বলছে টেডিদের জন্য, টেডিগুলো, তো আমি কিনলাম না। আর যেখানে ক্যানিং স্ট্রিটে যে টেডির মার্কেটটা বসে, সেটা সানডে বলে বন্ধ ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে বাদ দাও, অন্য দিন একদিন কিনে নেবো। তো তারপরে দেখতে দেখতে যাচ্ছিলাম, এদিকে জামা, ব্যাগ, কানে সুন্দর, এইদিকে খাবারের দোকান আছে। আর এখানে একটা খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ক্যাফে দেখলাম, জাস্ট হেভি লাগলো। তো সব দেখতে দেখতে চলে এসেছি হাওড়াতে। এসে খেয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি আর সাথে স্যালাড, যেটা আমার খুব প্রিয়। তো আমি এখন 9:45 বাজে, বাড়ি চলে এসেছি। কোথায় গেছি তোমাদের ভিডিওতে সবই দেখিয়েছি, শেয়ার করেছি। আর নিউ মার্কেটও গেছিলাম। তো ওখানে ব্যাগটা আমার বেশ ভালো লাগলো। আমার একটা এমনি একটা ব্যাগ আছে যেটা স্টোনের মতন ক্লাচার, তো এটা আমার পোটলি ব্যাগটাও বেশ ভালো লাগলো। যে এটা আমি কোনোদিন ইউজ করিনি এরকম, আমি বেশি ক্লাচারই ইউজ করি। তো দেখবো কীরকম লাগে, তো সেই জন্য কিনলাম। মাত্র 100 টাকা মানে ওখানে বিক্রি হচ্ছিল, তো আমার খুবই ভালো লাগলো, তো তাই কিনলাম। আর এই যে ওই চকলেটটা, যার মধ্যে এই একটা খেয়ে নিয়েছি, আর এই একটা ডেয়ারি মিল্ক সিল্ক, যেটা ভেতরে পিঙ্ক হার্টওয়ালা আছে। আর যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে, তো এখানে লেখা আছে উই আর মাই লাভ হার্ট ব্লাস। তো বেশ আমার ভালো লাগে ডেয়ারি মিল্ক খেতে। তো ডেয়ারি মিল্কটা আর এটা কিনেছি, বেশ একটু ভাবলাম ভালো হবে, বাট এটা আমার খুব একটা ভালো লাগে না। তো এটা আমার খুব ভালো লাগে, যাই হোক। তো তাই জন্য এই দুটো চকলেট
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।